বিভিন্ন গ্রহে বছরের ব্যাপ্তি বিভিন্ন রকম কেন? আমাদের সূর্যকে ৮টি গ্রহ প্রদক্ষিণ করে। অনেকটা উপবৃত্তাকার কক্ষপথে তারা সূর্যকে প্রদক্ষিণ করে থাকে। পৃথিবীর অধিকাংশ স্থানে ভিন্ন ভিন্ন ঋতুর মধ্য দিয়ে আমরা পূর্ণ একটি বছরের অভিজ্ঞতা লাভ করি। শুধুমাত্র বিষুবরেখায় বছর জুড়ে আবহাওয়া প্রায় একই রকম থাকে। জ্যোতির্বিদ্যা অনুযায়ী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর যে সময়ের প্রয়োজন হয় সেটিই হলো ১ বছর। পৃথিবীতে সেটি ৩৬৫ দিন। সূর্য থেকে আমাদের দূরত্বের সঙ্গে এর সম্পর্ক রয়েছে। এটা এত দূরে যে আমাদের গ্রহকে একবার প্রদক্ষিণ শেষ করতে ৯৫০ মিলিয়ন কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। গ্রহগুলোর তুলনায় আকারে বিশাল সূর্য ব্যাপক পরিমাণে মাধ্যাকর্ষণ বল নিঃসরণ করে। এ অবস্থায় নিজ কক্ষপথে স্থিতিশীল থাকতে পৃথিবীকে অবশ্যই একটি নির্দিষ্ট গতিতে সূর্যকে প্রদক্ষিণ করতে হয়, প্রতি সেকেন্ডে ৩০ কিলোমিটার বেগে। যদি আমাদের গ্রহের গতি একটুও ধীর হয়, এটি আমাদের নক্ষত্রের আরও কাছে চলে যাবে। আর যত দ্রুত গতিতে সামনে যাবে, এটা ক্রমশ দূরে সরে যেতে থাকবে। কাজেই ১ বছর কত দিনে হবে তা একটি গ্রহ সূর্যকে কত দূর থেকে এবং কত গতিতে প্রদক্ষিণ করে তার উপর নির্ভর করে। আমাদের ৮টি গ্রহের মধ্যে সূর্যের সবচেয়ে কাছে বুধ। এর কক্ষপথ পৃথিবীর চেয়ে অনেক ছোট, কিন্তু যেহেতু এটি সূর্যের অনেক কাছে, তাই সেখানে সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবও অনেক বেশি। বুধকে গতিপথ বজায় রাখতে হলে সূর্যকে দ্রুত গতিতে প্রদক্ষিণ করতে হয়। কাজেই বুধ গ্রহকে বেশি গতিতে কম দূরত্ব অতিক্রম করতে হয়। অর্থাৎ বুধ গ্রহে ১ বছর ৮৮ দিনেই শেষ হয়। একটি গ্রহ সূর্য থেকে যত দূরে অবস্থিত, এর কক্ষপথ তত দীর্ঘ এবং গতি তত ধীর। বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু সবচেয়ে বাইরের দিকে থাকা গ্রহ নেপচুনের ১ বছর আমাদের পৃথিবীর ১৬৫ বছরের সমান।